উত্তপ্ত খুন্তি দিয়ে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চমান সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেনের বিরুদ্ধে। এদিকে ভুক্তভোগী গৃহকর্মী নাজিরা বেগমের হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের তথ্যছবিতে সাইয়েদ মাহমুদের রিপোর্ট। ঈদের দুদিন পর বাসায় ভাত খেতে চাইলে নাজিরার শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে দেয়া হয়। অসহ্য যন্ত্রণায় এক গ্লাস পানি চাইলে দেয়া হয় গরম খুন্তির ছ্যাঁকা। এরপর স্বর্ণচুরির নাটক সাজিয়ে কাপড় দিয়ে মুখ বেঁধে চলে পাশবিক নির্যাতন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় ছটফট করতে করতে সেই দুঃসহ স্মৃতি মনে করতে থাকে গৃহকর্মী নাজিরা। কুচুন গরম করে তারপর আমার পিঠে আর আমার পাছাতে দিয়ে দিল। মাথাটা দেওয়ালের সাথে বাজছে, এখন মাথাটা জ্বালা করতেছে। রমজান মাসের শুরুতে গাইবান্ধার ফুলছড়ির পূর্ব বালয়াপাড়া গ্রাম থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চমান সহকারী আনোয়ার হোসেনের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে নাজিরা। এরপর নানা অজুহাতে আনোয়ার ও তাঁর স্ত্রী তাকে নির্যাতন করত, এমন অভিযোগ ভুক্তভোগীর। 5-6 দিন একটু আমাকে একটু ভালোবাসা করছে, করে তারপর আস্তে আস্তে রোজার 5-6 দিন পর তাকে আমাকে এরকম শুরু করছে, খুচুন দিয়ে আমাকে পুরা দিচ্ছে। তা আমি কিচ্ছু বলিনি। তা আমি বলছি যে আন্টি আমাকে মারতে এসেছেন কেন? বলে তোর দোষে এরকম। তা আমি বলছি যে আমি কোথায় দোষ করলাম? তা বলে যে হলো তুমি করছো। তা আমার হাতে সোনা দিছে। তা আমি বলছি যে আন্টি আমার হাতে সোনা দিলেন কেন, আমাকে দিবেন না কেন? যে বলে না দিব না, এটা একটা কাজ আছে। তা মোবাইল বার করেছে, মোবাইল বার করে ভিডিও করতেছে। হাসপাতালের চিকিৎসক বলছেন নাজিরা এখনো শঙ্কামুক্ত নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন দিনে গরম খুন্তি যেটাকে বলে এটা দিয়ে তাকে ছ্যাঁকা দেওয়া হয় এবং প্রত্যেকটা ছ্যাঁকা অনেক গভীর। পিছনে আছে চেস্টের পিছন দিকটা, আবার পাছার গলুটিয়াল রিজন যেটাকে আমরা বলি পিছনের দিকে নিচের দিকে, সেখানে অনেকগুলো ছ্যাঁকা আছে এবং মাথায় একটা বিশাল বড় রক্তের দলা জমাট বাঁধা, সোয়েলিং বলি আমরা, এটা মনে হচ্ছে যে অনেক রক্ত জমা আছে। সব মিলে ক্রিটিক্যাল অবস্থায় পড়বে। কে অভিযোগের বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও আনোয়ার হোসেনকে পাওয়া যায়নি। তবে অমানবিক নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেছেন নাজিরার মা জোসনা বেগম। আপনাদের কাছে আমি দূর চাই ভাই, আমি চিকিৎসা চাই ভাই।